হ্যালো বন্ধুরা, 31/10/2021 ডাব্লিউপি ওয়েলনেস সুপারভাইজারের যে এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে তার 70টা কোশ্চেন আমি অলরেডি 3টা পার্টে ডিটেলস এক্সপ্লেন করে দিয়েছি। এটা পরের পার্ট, যেটাতে বাকি 30 কোশ্চেন ডিটেলস এক্সপ্লেন করে দেবো। প্রশ্ন নম্বর 1, মানে প্রশ্ন নম্বর 71, অ্যাজ ব্রেভ অ্যাজ এন, অপশন এ বেবার, অপশন বি লায়ন, অপশন সি এলিফ্যান্ট, অপশন ডি টাইগার। দেখো, এগুলো হচ্ছে এক একটা ওয়ান ওয়ার্ডস ডিনোটিং কম্পারিজন, মানে কম্পারিজনের ক্ষেত্রে আমরা এরকম ইউজ করে থাকি। অ্যাজ ব্রেভ অ্যাজ এন, অ্যাজ শার্প অ্যাজ এ রোজার। আমরা অলরেডি পার্ট ওয়ানে দেবে একটা কোশ্চেন পেয়েছি, অ্যাজ শার্প অ্যাজ এ রোজার, সে একই। এটা ওয়ান ওয়ার্ডস ডিনোটিং কম্পারিজন, তাহলে এটা হবে লায়ন, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটিজ সাজেস্টেড ইনকর্পোরেটিং ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, এটা হবে অ্যান্সার শরণ সিং কমিটি। এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে, এবং তখনকার আমাদের পিএম ছিলেন, মানে প্রধানমন্ত্রী ছিলেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিলেন। পরের প্রশ্ন, 3 sides of a triangle are of equal resistance of 2 are each. What is the equivalent resistance between any two vertex of the triangle? দেখো, এখানে বলেছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড আছে, তিনটে সাইডে এক একটা রেজিস্ট্যান্স আছে, যেটার পরিমাণ হচ্ছে 2r। তো তাহলে ইকুইভ্যালেন্ট যে কোনো দুটো ভার্টিক্সের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? দেখো, এটা 2r 2r 2r, ধরলাম এ পয়েন্ট, এটা এটা বি পয়েন্ট। এবারে এ বি পয়েন্টের মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। দেখো, এই দুটো অ্যাকচুয়ালি কী আছে, এখান থেকে এখানে এটা এটা সিরিজে আছে, তাহলে 2r + 2r যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে এটা হবে 4r। তাহলে অ্যাকচুয়ালি এটা এ বি, তাহলে এটা হচ্ছে 2r আর এটা 4r। দেখো, 2r এবং 4r, তাহলে এ বি এর প্যারালালে কানেক্টেড আছে। তাহলে দেখো এটা কীভাবে করবে, তাহলে আমরা জানি কি 1/r ইকুইভ্যালেন্ট প্যারালালের ক্ষেত্রে 1/r1 + 1/r2, যেহেতু এখানে দুটো আছে। এবার এটাও করতে পারো, যেহেতু দুটোই আছে এখানে রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি করতে পারি, সরাসরি এটা করে নিতে পারি। না, এক্সামের সময় আমাদের সময় কম লাগবে, তাহলে সরাসরি করতে গেলে কী করতে হবে না, r1 × r2/r1 + r2। এটা যদি আমরা লসাগু করে এলসিএম নিই, তখন তাকে উল্টিয়ে দিই, সে একই আসবে এটাই। তাহলে r1 r2 যদি এখানে মানগুলো পুট করে দিই, 2r × 4r/2r + 4r মানে 6r, তাহলে আর কেটে যাবে 2 3, তাহলে 4/3r। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার, 4r/3। পরের প্রশ্ন, পুলিশ কমেমোরেশন ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস। কমেমোরেশন ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার অন 21 অক্টোবর। পরের প্রশ্ন, দ্য মোস্ট ফার্ভেন্ট সাপোর্টার অফ গান্ধীজ প্রপোজাল ফর অ্যান অল আউট ক্যাম্পেইন অফ সিভিল ডিসওবিডিয়েন্স ডিউরিং কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ। দেখো, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। যে ভারত ছাড়ো আন্দোলনের সময় নাগরিক অবাধ্যতার সর্বাত্মক অভিযানের জন্য গান্ধীজির প্রস্তাবের সবচেয়ে উৎসাহী সমর্থক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত ছাড়ো আন্দোলন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এ গান্ধী যেটা আরম্ভ করেছিলেন, তার সাপোর্টে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যে 4টি অপশন আছে, বলেছে কোনটা কারেক্ট। সবিতা ওয়াজ হোপড দ্যাট অল গেস্ট উড কাম। অপশন বি, সবিতা হ্যাড হোপ দ্যাট অল গেস্ট উড কাম। দেখো, এখানে 4টে অপশান আছে। এবারে দেখো, আমাদের কিছু জানা দরকার, এই হোপ কখন ইউজ করা হয়। নর্মালি আমরা প্রেজেন্ট এবং ফিউচারে কোনো কিছু ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে, তখন আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, পাস্টে ইউজ করে থাকি যদি সেটা কমপ্লিট ক্ষেত্রে ইউজ হয় না, যে কমপ্লিট হয়নি বা জানি না ফলাফলটা কি, রেজাল্ট কী হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়াজ হোপড, এটা তো হবে না যেহেতু এটা পাস্টে চলে গেছে। হ্যাড হোপড, এটা হবে না। এটা দেখো হ্যাজ হোপড, মানে হ্যাজ হোপড মানে কি, আমার কি হোপ আছে, আশা আছে, সেরকম কিছু বোঝাচ্ছে না। সে আশা করেছে তার গেস্টরা
আসবে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। সবিতা হোপড দ্যাট অল গেস্ট উড কাম। বোঝা গেল? পরের প্রশ্ন, রিড দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তাহলে কি ওয়ানে কি বলা আছে, ইন এ ফ্যামিলি অফ 6 পার্সন এল এম এন পি এফ পি কিউ দেয়ার আর 2 ম্যারিড কাপলস। দুই কী বলেছে দেখো, এফ ইজ গ্র্যান্ডমাদার অফ এল অ্যান্ড মাদার অফ এম। তাহলে এফ ইজ গ্র্যান্ডমাদার অফ এল, তাহলে এফ কি গ্র্যান্ডমাদার কার না এল এর, তাহলে এল এর নিশ্চয়ই মিডিলে কেউ আসে এবং এম এর মা বলা আছে। এন ইজ ওয়াইফ অফ এম, তাহলে এম এর ওয়াইফ এন, তাহলে নিশ্চয়ই পুরুষ। অ্যান্ড মাদার অফ কিউ, কিউ এর মা। কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি। এখানে দেখো একজনই একটাই অবশিষ্ট আছে, সেটা হচ্ছে পি। যেহেতু এখানে পরিবারের ছোটা মেম্বার দেওয়া আছে, তাহলে পি এখানে হবে নিশ্চয়ই। তাহলে এখানে সে তো যেহেতু বলা আছে 2 ম্যারিড কাপলস, তাহলে এ একটা ম্যারিড কাপল, এ একটা ম্যারিড কাপল হলো। আর এখানে কিউ যেহেতু গ্র্যান্ড ডটার অফ, কিউ ইজ গ্র্যান্ড ডটার অফ পি, তাহলে বলা আছে দেখো হোয়াট ইজ এন এন টু এল, তাহলে এন এল এর কে, তাহলে এন এল এর মা মানে মাদার, অপশন ডি, ডি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন 2020? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 2020-তে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যার হেডকোয়ার্টার ইতালি রোম। পরের প্রশ্ন, ইফ ওয়াই ইকুয়াল টু 9 log 3x বেস 3x দেন ডিওয়াই বাই ডিএক্স হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 9। দেখো এটা করার আগে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, লগের কিছু প্রপার্টি আছে সেটা জানা দরকার। সেটা কি না, এ লগ সি বি যদি হয় তো এটা হবে, সরি এটা অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ারে, এটা এ টু দি পাওয়ারে আসে, ঠিক আছে, এ টু দি পাওয়ার লগ সি বেস বি। তাহলে দেখো এটা কি হয় না, বি এ বি এর প্লেস চেঞ্জ করা যায় না, বি টু দি পাওয়ার লগ সি এ, সি বেস এ, এটা এটা প্রপার্টি। তাহলে এটা দেখো সুবিধা হবে, দেখো ওয়াই ইকুয়াল টু 9 3 লগ 3 বেস এক্স, তাহলে এটা দেখো 3-এর স্কোয়ার করতে পারি, 3-এর স্কোয়ার লগ 3x। আবার দেখো এই 2টাকে স্কোয়ারের মাথায় নিয়ে আসতে পারি, তাহলে 3 log 3x স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা আসছে। এবার প্রপার্টি অনুযায়ী কী করতে, ওয়াই ইকুয়াল টু 3 log 3x স্কোয়ার। এবারে আগের প্রপার্টি অনুযায়ী এটা জায়গায় স্থান পরিবর্তন করতে পারি, তাহলে এক্স স্কোয়ার করতে পারি, তাহলে এক্স স্কোয়ার লগ 3 টু দি পাওয়ার 3 3 তাহলে দেখো এটা 1 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু, এবার ডি ওয়াই বাই ডি এক্স এর ডেরিভেটিভ করে দেবো। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয় না, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যায় ডেরিভেটিভ করতে গেলে, তাহলে এটা 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 1 2x। এবারে বলা হচ্ছে যখন এক্স ইকুয়াল টু 9 তখন তার ভ্যালু কত হবে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 9-এ তার ভ্যালু হবে 2 ইন্টু 9 মানে 18। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, রবি লেফট হোম অ্যান্ড সাইকেল 10 কিমি টুয়ার্ডস সাউথ দেন টার্ন রাইট অ্যান্ড সাইকেল 50। দেখো এটা প্রত্যেকটা লাইন পড়া দরকার আর ছক করা দরকার, দেখো তাহলে তোমাদের কনফিউজ হবে না। রবি লেফট হোম সাইকেল 10 কিমি টুয়ার্ডস দ্য সাউথ, প্রথমে ডিরেকশনটা দেখে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবারে বলেছে দেখো 10 কিমি দক্ষিণের দিকে সাউথের দিকে আছে 10 কিমি, দেন টার্ন রাইট অ্যান্ড সাইকেল 5 কিমি। এবারে এর রাইট সাইড কোনটা হবে, আমাদের যেটা রাইট সাইড সেটা তার বিপরীত হবে, মানে এই দিকটা রাইট সাইড হবে, 5 কিমি গেছে, এই সাইডটা মানে রাইট সাইড 5 কিমি গেছে, অ্যান্ড দেন এগেন টার্ন রাইট অ্যান্ড সাইকেল 10 কিমি 10 কিমি রাইটে গেছে। আফটার দিস হি টার্ন লেফট অ্যান্ড সাইকেল 10 কিমি, এটার লেফট এই সাইডে 10 কিমি
বলছে হাউ মেনি কিলোমিটার্স উইল হি হ্যাভ টু সাইকেল টু রিচ হিজ হোম স্ট্রেট। সোজা সোজা তার বাড়ি পৌঁছাতে গেলে তার কত সময় লাগবে, যেহেতু এখানে তার বাড়ি ছিল। তাহলে দেখো এটা 5 এইখানটা 5 কিলোমিটার মানে কি এইখানটা 5 কিলোমিটার, তাহলে 10 আর 5 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার সে সাইকেল করে তাহলে সে বাড়ি পৌঁছে যাবে স্ট্রেট লাইনে। তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার, 15 কিলোমিটার। পরের প্রশ্ন, মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে অপশান বি ম্যান্ডারিন, যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে কোথাও বলা হয়, চাইনিজ ভাষাকেও অনেক সময় ম্যান্ডারিন বলা হয়, যেহেতু চায়নাতেই পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যা মানুষ আছে এবং সেখানে এই ম্যান্ডারিন ভাষায় কথা বলা হয়। পরের প্রশ্ন, ইফ দ্য ভেক্টরস 2i মাইনাস জে প্লাস কে, একটা ভেক্টরের দুটো তিনটা ভেক্টর দেওয়া আছে আর কোপ্লেনার, দেন দ্য ভ্যালু অফ পি, যদি এই তিনটা ভেক্টর যদি কোপ্লেনার হয় তাহলে পি এর মান কত। দেখো এই কোপ্লেনারের ক্ষেত্রে বের করবো কীভাবে, কোপ্লেনার মিনস একটা প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে বা সমতলিক প্লেনে, মানে একটা সেম প্লেনে থাকবে, সেটা হচ্ছে কোপ্লেনার। ওকে, তো এটা কোপ্লেনের ফর্মুলা আছে, দেখো এটা একটা শর্টকাট ফর্মুলা তোমাদের জেনে দরকার, এটা ডিটারমিনেন্টটা 0 হলে সেটা কোপ্লেনার হয়। ওকে, এছাড়া আরও অনেক মেথড আছে, বিভিন্ন ধরনের এইচএসের বা 11-12 বইয়ে দেখতে পাবে, দেখবে বিভিন্ন ধরনের মেথড আছে যেখান থেকে তোমরা কোপ্লেনারটা বুঝতে পারবে। ঠিক আছে, আপাতত ডিটারমিনেন্টটা 0 করে দেবো। দেখো 2 মাইনাস 1 1 3, তাহলে যেহেতু জে নেই তাহলে জে 0 মাইনাস পি, এবং যেহেতু এখানে আই নেই তাহলে আয়ের 0, জের 4 মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পি এর ভ্যালু বের করে নিয়ে যাবে। এই ডিটারমিনেন্টটা সলভ করব। দেখো 2 একে বাদ দিয়ে এই সাইডে রো আর কলাম বাদ দিয়ে এই সাইডে তো গুণ, তাহলে 0 সাথে 5 গুণ 0 মাইনাস মাইনাস প্লাস 4p মাইনাস 1, তাহলে মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1 ইন্টু রো কলাম বাদ দিয়ে দেবো, 5 3 15 মাইনাস 15, 0 সাথে পি গুণ করলে 0 হয়, প্লাস এইটার এই 1কে নেবো, এই 1কে নেবো, রো কলাম বাদ দিয়ে দেবো, তাহলে 4 3 12 মাইনাস 0, তাহলে 1 ইন্টু 12 মাইনাস 0 ইকুয়াল টু 0। এটা সলভ করবো, তো 4 দুগুণে 8 মানে 8p মাইনাস 15 প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখা গেলো 8p মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 8p ইকুয়াল টু 3, তাহলে p ইকুয়াল টু 3/8, তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার, পি এর মান 3/8 হলে এই তিনটা ভেক্টর কোপ্লেনার হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইস্যু অফ স্ট্রেংথিং অফ পঞ্চায়েত রাজ 73rd, মানে হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে এই পঞ্চায়েত রাজকে অ্যাড করা হয়েছিল। সর্বপ্রথম রাজস্থানে অ্যাপ্লাই করা হয়েছিল পঞ্চায়েত রাজ, যেটা 11th শিডিউলে আছে। পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং অ্যাজ সিগারেট। এই সিগারেট, যেহেতু সিগারেট মানে কি, সিগারেট হচ্ছে গোপন, তাহলে ওভার্ট মানে কি, ওভার্ট মানে খোলাখুলি, যেটা খোলাসা সবার সামনে, ক্ল্যান্ডস্টাইন মানেও গোপন, কমন প্লেস পাবলিক, তাহলে ওভার্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু অপোজিট ওয়ার্ড বলেছে, গোপনের অপোজিট কি খোলাখুলি। পরের প্রশ্ন, যেটা গোপন না থাকা, a circular coil carrying a current I has radius r and number of turns n if all the three, the current I, radius r and number of turns n become 3 times, then magnetic field at its center becomes 1 time মানে 1/3, 3 times, 9 times, 6 times। দেখো সার্কুলার কয়েল এবং রেডিয়াস বলা আছে r এবং কারেন্ট আই, ধরলাম ক্লকওয়াইজ যাচ্ছে, এই কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত ক্রিয়েট হবে। প্রথমে তোমরা যদি এটা টপিকটা পড়ে থাকো ম্যাগনেটিক ফিল্ড সার্কুলার কারেন্ট ক্যারিং লুপে, তখন এখান থেকে যে ফর্মুলা থেকে আসে বায়োসাভার্ট ল ইউজ করে, তারপরে টোটালটার জন্য একটা ছোট্ট একটা এলিমেন্টাল স্ট্রিপ কেটে নেওয়া হয় ডিএল লেন্থের, সেখান থেকে তার ট্যানজেন্ট বরাবর তার লেন্থ নিতে হয় ডিএল, এবং সেখান থেকে ধীরে ধীরে
এলিমেন্টাল স্ট্রিপ কেটে এবং সেটা তার সেন্টারের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, এই যেহেতু ট্যানজেন্ট বরাবর বাইরে দিকে নিতে হবে, এখানেও সেই একই ছোটো ছোটো করে এলিমেন্টাল স্ট্রিপ কেটে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে টোটালটা যখন অ্যাড করা হয়, মানে ইন্টিগ্রেশন করা হবে, টোটালটা ইন্টিগ্রেশন করার পর এই সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় সেটা হচ্ছে, দেখো যদি এন টার্মসে যদি হয়ে থাকে তাহলে এন ইন্টু মিউ নট বাই 2 আই বাই আর। এবারে প্রশ্নে বলা আছে, দেখো এন 3 টাইমস হয়ে যাচ্ছে, 3 টাইমস আই 3 টাইমস আরও 3 টাইমস, প্রত্যেককে 3 দিয়ে যদি গুণ করা হয়, দেখো একাও 3 দিয়ে মিউ নট বাই 2, তাহলে এটা তো কমে সেমই থাকবে মিউ নট বাই 2, তাহলে 3i বাই 3r হয়ে যাবে। তাহলে এই 3 3 কেটে যাবে, মানে তার আগের মিউ নট বাই 2 এটা i বাই r হবে। তাহলে অ্যাকচুয়ালি আগের যেটা আছে অবশ্যই n থাকবে, তার আগের যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে তার থেকে 3 গুণ ম্যাগনেটিক ফিল্ড বেশি তৈরি হবে, স্ট্রং হবে। তাহলে বিকামস 3 টাইমস, এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বিকাম 3 টাইমস। যদি এটা বুঝতে না পারো, এটা অনেক বড় কনসেপ্ট, বোঝাতে গেলে একটু সময় লাগবে। এবার যদি আমি এটা অনেক, তাহলে এই ভিডিওটা লেন্থি হয়ে যাবে। যদি তোমরা বুঝতে চাও এই ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ক্যারিং লুপে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি ডিটেলস এক্সপ্লেন করে দেবো। পরের প্রশ্ন, শ্রীকান্ত ইজ শর্টার দেন নীলিমা, প্রতিমা ইজ টলার দেন শ্রীকান্ত। দেখো এটা এইরকম যখন দেবে না, এই শর্ট কে বড় কে, এগুলো তোমরা প্রত্যেকটা লাইন ক্লিয়ার করে করে আগে পড়ো। দেখো শ্রীকান্ত ইজ শর্টার দেন নীলিমা, শ্রীকান্ত ইজ শর্টার দেন নীলিমা, তাহলে নীলিমা ইজ গ্রেটার দেন, মানে নীলিমা শ্রীকান্তের থেকে বড়। তাহলে প্রতিমা ইজ টলার দেন শ্রীকান্ত, এই শ্রীকান্তের থেকে প্রতিমা টলার, তাহলে প্রতিমা এই শ্রীকান্তের থেকে বড়। তা সুভাষ ইজ টলার দেন নীলিমা, এই নীলিমার থেকে সুভাষ বড়, বাট শর্টার দেন হীরাব, তাহলে এর থেকে হীরাবের থেকে ছোট। নীলিমা ইজ টলার দেন প্রতিমা, এই নীলিমা আছে এই প্রতিমার থেকে বড়, তাহলে নীলিমা এখানে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে হীরাব মানে গ্রেটার দেন সুভাষ, গ্রেটার দেন নীলিমা, গ্রেটার দেন প্রতিমা, গ্রেটার দেন শ্রীকান্ত। এবার দেখো বলছে হু উইল বি দ্য মিডিল ইফ দে স্ট্যান্ড ইন এ রো ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ হাইট। দেখো এখানে 5 জন আছে, অ্যাসেন্ডিং কোন ডিসেন্ডিং কোনো প্রবলেম নেই, তবুও যদি এখানে 6 জন থাকতো 7 জন থাকতো তখন কি করতে, মিডিলে বলা আছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোটোর থেকে বড়, তাহলে এ সবার ছোট, তাহলে এই সাইড দিকে অ্যাকচুয়ালি শুরু হতো অ্যাসেন্ডিং অর্ডার বলতে। তাহলে এই সাইড দিকে শুরু করে 3 নম্বরকে পজিশনে পড়ছে নীলিমা মিডিলে পড়ছে, তাহলে নীলিমা ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। পরের প্রশ্ন, হু ইজ দ্য অনলি ইউএস প্রেসিডেন্ট টু বি ইমপিচ টুয়াইস। ডোনাল্ড ট্রাম্প 2বার ইমপিচড হয়েছে। পরের প্রশ্ন, দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ লাইট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কালার ইজ ম্যাক্সিমাম। দেখো তোমরা সবাই জেনে থাকবে ভিবজিওর, VIBGIOR, ভিবজিওর। ওকে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। তাহলে দেখো রেডের কি আমরা সব থেকে জানি ওয়েভ লেন্থ সব থেকে বেশি, মানে ল্যামডার পরিমাণ সব থেকে বেশি, ভায়োলেটের ল্যামডা কম, তাই না? এবার আমরা কি জানি, ল্যামডা মানে ওয়েভ লেন্থ, আর এই এনার্জি অ্যাসোসিয়েটেড মানে কি, তার যে ইন্টেন্সিটি তার যে মিউ, আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু সি বাই মিউ। এখানে দেখো ল্যামডার মান এর সব থেকে বেশি, তাহলে কী হবে, ল্যামডার মান যদি বেশি হয় তাহলে দেখো এই মিউর মান কম হয়ে যাবে, তাই না? এবারে ল্যামডার মান যদি কম হয়ে থাকে তাহলে মিউর মান সব থেকে বেশি, হওয়া মানে কি এনার্জি তার মধ্যে বেশি আছে, তাহলে এখানে দেখো ভি এর মানে ভায়োলেটের সব থেকে বেশি এনার্জি হবে, ম্যাক্সিমাম এনার্জি ভায়োলেটের হবে। এই সাইড দিয়ে এদিকে গেলে এনার্জি বাড়বে, আর এই সাইড দিকে এদিকে গেলে ওয়েভ লেন্থ বাড়বে। পরের প্রশ্ন, অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট, সে আগের মতনই ছিল, এটাও একটা ওয়ান ওয়ার্ড ডিনোটিং কম্পারিজনের জন্য এগুলো ইউজ করা হয়। পরের প্রশ্ন 90, ইন দ্য ফলোয়িং কোশ্চেন
ফাইন্ড হুইচ ওয়ান ওয়ার্ড ক্যান নট মেড ফ্রম দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ইন্টেলিজেন্স ওয়ার্ড থেকে কোনটা গঠন হবে না সেটা দেখো। দেখো অপশান এ কী আছে, নেগলেক্ট, NEG, তাহলে NEG LECT, নেগলেক্ট আছে, মানে এটা হবে, এটা গঠন হবে, এটা অ্যান্সার নয়। তো ক্যান্সেল, CANCLE, তাহলে সি, দেখো এখানে কোথাও এ নয়, তাহলে আমাদের অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। যেহেতু ক্যান্সেলে এ আছে কিন্তু এখানে এ নেই, তাহলে এখানে এই ওয়ার্ডগুলি দিয়ে এটা গঠন করা যাবে না, তাহলে ক্যান্সেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন দ্য question below the first and sixth sentence S1 and S6 respectively, the middle four sentence have been jumped up. দেখো এই কোশ্চেনে কী বলা আছে, দেখো S1 আর X6 দুটো সেম থাকবে, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু PQRS এগুলো পরিবর্তন হয়েছে। তোমরা যদি এই মানেরটা রপ্ত করতে পারো তখনই এই জাম্বেল এগুলো ক্লোজ টেস্টগুলো হয়, তখন এই অপশানগুলোর থেকে চুজ করতে হবে কারেক্ট অ্যান্সার। তোমরা যদি মানেটা রপ্ত করতে পারো তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে। বলছে অল দ্য ল্যান্ড ওয়াজ কাভার্ড বাই দ্য ওশান, এটা প্রথম হবে, এটা S1 হবে, এখানে S6 হবে, মিডিলে কোনটা হবে দেখাবো, PQRS হবে না QPRS হবে না PQRS হবে, দেখো কী হবে। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিউ আর পি আসে প্রথমে, তাহলে পি আর কিউ দিয়ে আমরা স্টার্ট করব। এবার পি হবে না কিউ হবে সেটা জানতে হবে। দেখো পি, দেখো এসে প্রথমে কী আছে, দেখো অল দ্য ল্যান্ড ওয়াজ কাভার্ড বাই দ্য ওশান, মানে সমস্ত ভূমি যা আছে সব সমুদ্র দ্বারা কাভার হয়ে গেছে। তাহলে পি এ কী বলছে, দ্য লিডিং গড ফট দ্য মনস্টার কিল্ড ইট অ্যান্ড চপড ইট বডি ইন্টু টু হাফস। বলছে যে লিডিং গড ছিল, মনস্টারকে হত্যা করার পর তার বডি দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। এবার দেখো a terrible monster prevented the gods from separating the land from the water, তাহলে এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে QPRS। দেখো এখানে এ টেরিবল মনস্টার প্রিভেন্টেড দ্য গডস ফ্রম দ্য সেপারেটিং ল্যান্ড ফ্রম দ্য ওয়াটার, এটা হওয়ার পরে মানে যেহেতু মনস্টার গডদেরকে সেপারেট করে দিয়েছিল ভূমির থেকে, ওয়াটারে সেপারেট করে দিয়েছিল, তারপরে লিডিং গড এসে পরে তা কিল্ড করেছে জায়েন্টকে। তাহলে যেহেতু আমরা পেয়ে গেলাম যে কিউ দিয়ে শুরু হবে আর কিউ এর পরে পি আসবে, তাহলে একটা অপশানে আছে সেটা হচ্ছে অপশান এ, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, QPRS। দ্য নাম্বার অফ 3001 ইন হেক্সাগোনাল সিস্টেম হোয়েন কনভার্টেড টু, মানে এটাকে কনভার্ট করা হবে, কনভার্ট করতে হবে ডেসিমেল সিস্টেমে, কনভার্ট করলে কী আসবে। দেখো এই হেক্সাগোনাল থেকে ডেসিমেল করতে হলে কীভাবে, দেখো হেক্সাগোনাল মিনস 16, অ্যাকচুয়ালি এটা আছে 3001 16 থেকে এটার থেকে করতে হবে ডেসিমেল সিস্টেমে 10-এ 10-এ। তাহলে দেখো এখান থেকে এটা তো করতে হলে কী করতে হবে, দেখো 3000 3001, তাহলে যেহেতু এই সাইড থেকে শুরু হয়েছে তাহলে অ্যাকচুয়ালি প্রথমে একে গুণ করতে হবে 6 পাওয়ারে 0 দিয়ে গুণ করতে হবে, তারপরে 16 পাওয়ারে 1 দিয়ে, তারপরে 16 পাওয়ার 2 দিয়ে, তারপর 16 পাওয়ার 3 দিয়ে, এই সবগুলোকে যোগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 16 পাওয়ার 0 মানে 1, তাহলে 1 × 1 করলে 1, এটা দেখো 0 দিয়ে গুণ করা হচ্ছে 0, এটা দিয়ে 0কে গুণ করলে 0, এবং 16 কিউব হচ্ছে 4096 ইন্টু 3 করলে 12288 আসবে, তার সঙ্গে 1 যোগ করলে 12289, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। আমি আর গুণটা করলাম না, তোমরা গুণটা নিজের করে নিও, 16 কিউব এটা 4096 হবে, কারণ 16 স্কোয়ার হচ্ছে 256, 16 কিউব করলে 4096। পরের প্রশ্ন, if 50 minutes ago it was 45 minutes past 4 o'clock, how many minutes is it until 6 o'clock? ছটা বাজতে এখন কত মিনিট বাকি থাকবে। দেখো বলা আছে 50 minutes ago, মানে প্রেজেন্ট হবে অ্যাকচুয়ালি। দেখো 45 minutes past 4 o'clock, মানে 4:45 আছে, 4:45 এবং তার এটা পাস্টে, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 4:45 প্লাস 50 মিনিট, তাহলে দেখো এটা যদি যোগ করা হয় এটা 5:35 আসবে, 5:35, তাহলে 5:35 থেকে 6টা বাজতে গেলে কত মিনিট বাকি থাকে না 25 মিনিট, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, if input to get NAND gate are A and B, then output will be, দেখো এটা অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার হবে। যখন NAND গেটে যখন ইনপুট দেওয়া হয় অ্যাকচুয়ালি এটা হয় A.B তার বা, ওকে, তো এটা ডি মর্গান রুলে ভেঙে এখানে এটা দেওয়া আছে, মানে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 95, অ্যাজ ক্লিন অ্যাজ এ, সে একই দিয়েছে, ওই ওয়ান ওয়ার্ড ডিনোটিং
কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যাজ ক্লিন অ্যাজ এ হুইসেল, মানে এক্সট্রিমলি ক্লিয়ার অর ক্লিন। পরের প্রশ্ন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 4:20, মানে 4:20 বাজে, তখন না অ্যাঙ্গেল কত, মিনিট হ্যান্ডে না আওয়ার হ্যান্ডে? দেখো এটা অনেক কিছু ট্রিক আছে, ট্রিকে অত জেলাম নেই। আমাদের এখানে যেহেতু আমাদের একটা ফর্মুলা আছে না, H/30 মাইনাস M ইন্টু 11/2। অনেক সময় এখানে মাইনাস, এখানে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্স, যদি মাইনাস হয়েছে মাইনাসটা ধরা চলবে না, অ্যাঙ্গেলটাকে মাইনাস ধরা চলবে না, ঠিক আছে? তাহলে H মানে কত হচ্ছে 4, 4 × 30 মাইনাস M কত হচ্ছে 20 ইন্টু 11/2, তাহলে এটা 4 × 12 120 মাইনাস 2 10, তাহলে 11 10 110, মানে অ্যাকচুয়ালি 10 ডিগ্রি, 10 ডিগ্রি। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন এ পিএন জাংশন উইথ নো এক্সটার্নাল ভোল্টেজ নেই, দ্য ইলেকট্রিক ফিল্ড বিটুইন অ্যাকসেপ্টার অ্যান্ড ডোনার ইজ কল্ড এ পাথ, পিক, থ্রেশহোল্ড, ব্যারিয়ার, ইজ কল্ড ব্যারিয়ার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট স্টোরেজ ইউনিট? দেখো এটা সবথেকে ছোটো হচ্ছে এই 4টে অপশানের মধ্যে সবথেকে ছোটো মেগাবাইট। অ্যাকচুয়ালি দেখো প্রথমে বিট হয়, বিট, তারপর বাইট হয়, তারপর কেবি, এমবি, জিবি, টিবি, এইভাবে চলতে চলতে যেটা বাইট, ইয়ট্টা বাইট, এরকম পরপর থাকে। পরের প্রশ্ন, হুইচ ইজ ট্রু ফর রোলিং ফ্রিকশন মিউ আর, স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন মিউ কে? স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ গ্রেটার দেন দ্য অ্যাপ্লাইড ফোর্স, মানে স্ট্যাটিক ফ্রিকশন, আমরা স্ট্যাটিক ফ্রিকশনে সবথেকে বেশি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থাকে, কারণ ফোর্স সেখানে সবথেকে বেশি হয়, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনও বেশি, কারণ অ্যাকচুয়ালি ফোর্স অফ ফ্রিকশন ইকুয়াল টু মিউ ইন্টু নর্মাল রিয়েকশন, ফোর্স নর্মাল রিয়েকশন, ঠিক আছে? তাহলে ফোর্সের যত ভ্যালু হবে তো নর্মাল মিউয়ের ভ্যালু তত ভ্যালু হবে, মিউয়ের মানটাও বেশি হবে। ওকে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন সবথেকে বেশি হবে দাঁড়িয়ে থাকতে। যদি আমরা হালকা আরেকটু ফোর্স লাগাই তখন আমরা মুভ করব, তখন কি হয় না তখন তার থেকে আরেকটু কম হয় মিউ কে, কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কম হয়। এবং রোলিং ফ্রিকশন, যখন একটা বলকে যখন ফেলে দিই গড় করে গড়িয়ে চলে যায়, মানে কি তখন তার ফ্রিকশন কম, মানে সেটা একদমই কম ফ্রিকশন, সেটা রোলিং ফ্রিকশন, মানে মিউ এস, মিউ কে, মিউ আর, মানে মিউ স্ট্যাটিক সবথেকে বেশি, রোলিং সবথেকে কম। তাহলে কোন অপশানে আছে? অপশান বি, বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পুট ইজ দ্য টার্ম রিলেটেড উইথ হুইচ স্পোর্ট? বলছে এই পুট টার্মটা কোন খেলার সঙ্গে রিলেটেড, কোন স্পোর্টস সঙ্গে রিলেটেড? এটা গল্পের সাথে রিলেটেড। আজকে 100 কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং তোমাদের কত স্কোর হয়েছে কমেন্টে জানিও। আর আমি তোমাদের বোঝাতে পারলাম কি না ঠিকঠাক তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যে জায়গাগুলো বুঝতে পারোনি সেই জায়গাগুলো কমেন্টে জানিও, আমি সেগুলো ডিটেলসে আরও এক্সপ্লেন করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।